বাংলাদেশের ইতিহাসে একটি আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। যারা ইটালিতে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ একটি আপডেট। দেখুন, এখানে লেখা আছে ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনি যদি উচ্চশিক্ষা বা অন্য কোনো প্রয়োজনে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তবে এই পরিবর্তনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইত্তেফাকের প্রতিবেদনে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সহজের জন্য তুলে ধরছি। দেখুন, ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টের গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক যেই নতুন নিয়ম যুক্ত হয়েছে তা হচ্ছে কিউআর কোড, অর্থাৎ যা আপনার জানা প্রয়োজন। এই মুহূর্তে সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভিসা আবেদনের জন্য ব্যাংকের স্টেটমেন্টে বাধ্যতামূলকভাবে কিউআর কোড থাকতে হবে। এটি মূলত নথিপত্রের তথ্য যাচাই করার প্রক্রিয়াকে আরও আধুনিক ও নিরাপদ করার স্বার্থে একটি পদক্ষেপ। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ের মূল কী ঘটেছে। আগে সাধারণত প্রিন্টেড ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দিয়েই আবেদন করা যেত, কিন্তু এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং বিনিয়োগ সংক্রান্ত সকল নথি ডিজিটাল যাচাইযোগ্য কিউআর কোড থাকা বাধ্যতামূলক করা হয়েছে সকল ব্যাংকের ক্ষেত্রে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদেশের দূতাবাস বা ভিএফএস কর্তৃক যাতে সরাসরি ব্যাংকের সিস্টেম থেকে তথ্যের নির্ভুল যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় এবং ভুয়া বা জাল নথিপত্র প্রদান বন্ধ হয়। এটি কবে থেকে শুরু হবে? এই নির্দেশনায় ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বর্তমানে যারা নতুন করে ফাইল জমা দিচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের জন্য এই নিয়ম মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও 90 দিনের মধ্যেই এই কার্যাদেশ জারি করতে সকল ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে আমরা যখন কথা বলছি, আজকে তারিখ মে মাসের 12, অর্থাৎ আজকের থেকে যদি 90 দিন ধরা হয়, এটি সামনে আমরা বেশ সময় পাচ্ছি বলা চলে। চলুন আরও বিষয় জেনে নেওয়া যাক। এই বছর যারা আবেদন করবেন তাদের কি কিউআর কোড দিতে হচ্ছে কিনা বিষয়টুকু নিয়ে যদি আমরা বলি, হ্যাঁ দিলে ভালো। তবে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ভিএফএস-এর অফিস অফিসিয়ালি কোনো নির্দেশনা না দিচ্ছে এই ব্যাপারে আপনি কিউআরের নির্দেশনা অনুসরণ করা উত্তম, যদি আপনার ব্যাংকে এই পদ্ধতি ইতিমধ্যেই চালু করে থাকে, যেহেতু তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে 90 দিন। আপনি দেখুন যে চলতি বছরে যারা আবেদন করার কথা ভাবছেন বা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন তাদের অবশ্যই কিউআর কোডের স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে।